আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমি উদাহরণ দিব 5টি উদাহরণ। প্রথম উদাহরণ হচ্ছে, আপনারা সবাই তো জানেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুআউযিযাতাইন সূরা ফালাক সূরা নাসকে কোরআনের অংশ মনে করতেন না, শুধু তিনি বলেছেন ইন্নাহুমা লাইসা মিনাল কোরআন ফালা তাজআলু ফীহি মা লাইসা ফীহি। ইবনে আব্বানের হাদিস, সহিহ ইবনে আব্বান, যে দুইটা কোরআন না, অতএব এই দুইটাকে কোরআনের মধ্যে প্রবেশ করায়ও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি হক হয়, তাহলে যারা আজকে বলতেছে যে অমুক অমুক হক, তাদেরকে বলবো কোরআন মাজিদ থেকে দুইটা সূরা বাদ দেন। তাহলে আপনি এই দুটি সূরাকে কোরআন অংশ মনে করার অর্থই হচ্ছে আপনি আব্দুল্লাহ বিন মাসউদকে হক মনে করেন না। দ্বিতীয়, মিনা জোহর আসর এশা কসর করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সাল্লাল্লাহু রাসূলুল্লাহ বিমিনা রাকাতাইন, আবু বকর ও ওমর ও উসমান সদরান মিন খিলাফাতিহি সুম্মা উসমান সাল্লা বা'দু আরবা'আন। বুখারী এবং মুসলিমের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, আবু বকর পড়েছেন, ওমর পড়েছেন, ওসমান রাদিয়াল্লাহু খেলাফতের প্রথম দিকে পড়েছেন, পরে তিনি 4 রাকাত পড়েছেন। আচ্ছা, এবার আসুন বুখারীর এক বর্ণনা, 1657 নম্বর হাদিস। এই কথাটি যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ জানলেন, জানার সাথে যে এই ওসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু মিনাতে 4 রাকাত পড়তে আছে, জোহর আসর এশা। প্রতিক্রিয়া কি করলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারীর হাদিস যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়া হয়? ওয়াল্লাযিনা ইযা আসাবাতহুম ক্বালু। এই এলেম তো আব্দুল্লাহ ইবনে মাসউদের ছিল, তাহলে এটাকে মুসিবা হিসেবে তিনি নিয়েছেন। যে রাসূল বললেন 2 রাকাত, আবু বকর 2 রাকাত, তারপর ওমর 2 রাকাত, ওসমান নিজেও 2 রাকাত, হঠাৎ করে 4 রাকাত, মহাবিপদের কথা। ইন্না লিল্লাহি, কার কথা এটা? এবং শুধু তাই না, তিনি বলছেন আরো ফায়া লাইতা হাজ্জি মিন আরবাইন রাকাতান মুতাকাব্বালাতান। তো এই 4 রাকাত না পেয়ে আমি ওই যে আমার কবুল হওয়া 2 রাকাত, দেখেন কবুল রাকাতান মুতাকাব্বালাতান, ওইটাই আমার কাছে উত্তম। এই 4 রাকাতের থেকে ওই 2 রাকাতে কি এখন কি হক? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে 4 রাকাত, নাকি আব্দুল্লাহ বিন মাসউদ, আবু বকর, ওমর? রাসূল তো আপাতত বাদ দিয়ে, কারণ সাহাবীদের কথা আসতেছে, কোনটা গ্রহণ করবে? প্রশ্ন। একদিকে ওসমান, আরেকদিকে আব্দুল্লাহ বিন মাসউদ, আবু বকর। আর আব্দুল্লাহ বিন মাসউদ এটাকে একটা বিপদ মনে করছেন, বললেন যে শুনেই বললেন, আমি যখন হাদিস পড়ে আমার একটা হাসি আসছে, যে উনি সোজা বলে দিলেন বুখারী 1657 নম্বর হাদিস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো বিপদের কথা শুনলে এই কথাই বলি, ঠিক না? আমাদের কোনো ভাই যদি একটু ত্রুটি বিচ্যুতি করে, আমরা তখন একদম ভিতর থেকে চলে আসি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে এটা কি শুনলাম, কি জানলাম, এটা তো হওয়ার কথা না। এই তো 3 নম্বর, গোসল ফরজ হলে পানি নেই, কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। এবার আসেন, আমার পরে নবী হলে কি হতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা স্বীকার করেন না। এক ব্যক্তি এসে, বুখারীর হাদিস 346 347, কি বললেন? এক লোক এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে আমি আসাবতু জুনুবান ওয়ালা মাজিদ মা, তখন বলছে সালাত আদায় করবে না। আম্মার বিন ইয়াসির বলছেন, আমির আপনার কি মনে নাই এই ঘটনা ঘটছিল? তা আমি মাটিতে গড়াগড়ি করছি, আপনি নামাজ পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলার পর রাসূল বললেন, না, তোমার এই গড়াগড়ি দরকার ছিল না, ইয়াকফিকা হাযা, মাটি এইভাবে করে একদম প্র্যাকটিক্যাল এটা করলে চলতো। ইত্তাকিল্লাহ ইয়া আম্মার, দিলে একটা ধমক লাগে, আল্লাহর ভয় কর আম্মার। ঘটনা ঘটছে, তখন আম্মার ভয় পেয়ে গেছে, আপনি এটা অপছন্দ করেন, আমি আর বলবো না। আপনি যদি এই কথাটা অপছন্দ করেন, এটা আমি বুখারীর হাদিস। আচ্ছা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই কথা,
যে এটা আবু দাউদে আছে, তিনি ওই মাসলাক যে গোসল ফরজ হইলে পানি না পাওয়া গেলে তায়াম্মুম না, যতক্ষণ পর্যন্ত পানি পাবে না সালাত আদায় করবে না। কোনটা হক? সাহাবায়ে কেরামের মধ্যে এই বিষয়ে কারো কোনো দ্বিমত ছিল না, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন মাসউদ এই মত তাদের ছিল যে না, যদি গোসল ফরজ হয় পানি না পেলে তায়াম্মুম করা যাবে না। কোনটা হক? এখন যদি এই দুইজন সাহাবী, এই দুইজনের যে হক হয় তাদেরকে মানতে হয়, তাহলে অন্য সাহাবীদেরকে বাদ দিলাম না, ঠিক আছে আমি এটি গ্রহণ করলাম। কিন্তু উলামায়ে উম্মত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাসলাককে গ্রহণ করেছেন? করেননি। বর্তমান সময়ের আলেমরা কেউ গ্রহণ করেছে? করেন। ফতোয়া এটাই দেওয়া হচ্ছে, গোসল ফরজ, পানি নাই, পানি ব্যবহার করার সক্ষমতা নাই, তেমন করে এটাই প্রতিষ্ঠিত। 4 নম্বর, আমি বিনয়ের সাথে বলছি যে সাহাবায়ে কেরাম কে আমরা সম্মান করি, সাহাবায়ে কেরামকে আমরা মর্যাদা দিই, তাদের নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু আনহু বলবো, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্যে উত্তীর্ণ, সফল, হকের অনুসারী, হকের অনুসরণের ক্ষেত্রে তারা আমাদের মডেল। কারণ তারা যখনই হক তাদের কাছে পৌঁছেছে তারা মানতে একটু দ্বিধা করে। রফুল ইয়াদাইন, হাত তোলা, তাকবীরে তাহরিম, তারপরে রুকুতে যাওয়া ইত্যাদি, এটা একতলাফি মাসালা। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী সহ সকল হাদিসের কিতাবে আছে, 10 জন সাহাবীর উপস্থিতি বললেন যে আমি তোমাদের মধ্যে রাসূলের সালাতের বিষয়ে বেশি জানি, আনা আ'লামুকুম বিসালাতি রাসূলিল্লাহ। তখন উপস্থিত সবাই বলল, ঠিক আছে আপনি যখন বেশি জানেন একটু রাসূলের সালাতটা আমাদেরকে দেখান। যখন দেখাইল তখন সবাই বলল, সাদাক্তা হাকাযা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি, যে আবু হুমায়দ আস-সাঈদী আপনি ঠিক বলেছেন, এইভাবে রাসূল সালাত আদায় করছেন। কয়জন সাহাবী? 10 জন, এবং তিনি রফিয়া দেন করেছেন। বিপরীত দিকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আবু দাউদ, যে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ, আমি কি রাসূলের সালাত আদায় করে দেখাবো? ফাসাল্লা ফালাম ইয়ারফা ইদাইহি ইল্লা মাররা, একবার মাত্র তুলেছেন। কোনটা হক? আবু হুমায়দ আস-সাঈদী 10 জন সাহাবী, আর এখানে আব্দুল্লাহ বিন মাসউদ একজন, বাকি যা উসাল্লি বিকুম, আমার একটা বিশ্লেষণ আছে এর উপরে, উসাল্লি বিকুম যে বলছেন তোমরা, তোমরা সাহাবী না তাবিঈ? তাবিঈ হইলে আদৌ কোনো সাহাবী ছিলেন অস্পষ্ট, এখানে পরিচয় নাই, তোমরা কারা কোনো পরিচয় নেই। সাহাবী হইতে পারে, নাও হতে পারে, তাবিঈ হতে পারে, বা তাবিঈ সাহাবী মিক্স হতে পারে, কিন্তু ওখানে একদম বাছাই করা 10 জন সাহাবী। আচ্ছা, এখানে কোনটা অগ্রাধিকার দিবে এটা ফিকহি বিষয়, কিন্তু এখন বিষয়টা হচ্ছে 10 জন সাহাবী আবু হুমায়দ সহ তারা রফিয়া দেন করলেন, বললেন এটা রাসূলের সালাত। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন আমি তোমাদেরকে রাসূলের সালাত পড়াবো, তিনি হাত উঠালেন না, কাকে মানব? কোশ্চেন। 5 নম্বর, আব্দুর রহমান বিন আব্দুল কারি, এই যে তারাবির বিখ্যাত হাদিস বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবের নেতৃত্বে জামাতের আনুষ্ঠানিক ব্যবস্থা করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু করলেন। কয়েকদিন পর আবার তিনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন, এই দৃশ্যটা দেখে তার খুব ভালো লাগলো। প্রতিক্রিয়া কি করলেন? নি'মাল বিদআতু হাযিহি, এই বেদাত ওই বেদাত না, আমাদের ভাইয়েরা ওই বেদাতের পক্ষে দৌড়েন, এটা ওইটা না। তারপরে বললেন আল্লাতী ইয়ানামুন আনহা আফদাল মিনাল্লাতী ইয়াকুমুন। সকল হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, ওমর বলতে চেয়েছেন এখন যারা সালাত আদায় করে এদের চেয়ে ওরা উত্তম যারা ঘুমায়।
কি বুঝলেন? এদের সে অল্লাতি ইয়ানামুনা আনহা আফদাল মিন আল্লাতি ইয়াকুমুন, যে এখন যারা 20 টাকা 8 টাকা তারাবি পড়তে, এদের সে কারা ভালো? যারা ঘুমায়। হ্যাঁ, আল্লাতি মানে হাজিহি আল জামাআত ফারক আল্লাতি। আচ্ছা, তাহলে এখানে কি পাইলাম? দুইটা জিনিস পেলাম, যে ওমর রাদিয়াল্লাহু আনহু অন্তত ওই দিন তারাবি জামাতে পড়েন নাই, পাশ দিয়ে যাচ্ছিলেন। তাহলে এই তারাবিকে এত জটিল করে ফেলেছে। এখন তারাবি জামাত হচ্ছে আবুল কালাম বাস্টার যে ওই মসজিদের পাশ দিয়ে যায়, তারা মনে যায় আর এত বড় বড় ওয়াজ করেন, তারাই করতেছে। আমিরুল মুমিনিন ওমর ওই দিন কি তারাবি? আর আরেকটা কি, বোমা বেড়ে দিলেন। না না না, এখন যারা পড়ে এদের সে, এর অর্থ তারাই বাদ দেওয়া না, কেমন বাদ দেওয়া না, মানে শেষ রাতে পড়াটা উত্তম। কোনটা গ্রহণ করব? যারা পড়েছেন সাহাবাই কারাম, অনেক সাহাবি ছিলেন, ইমাম নিজেও সাহাবি, তারপরে তখন অধিকাংশ সাহাবি, তখন বলবো মুসল্লিদের অধিকাংশ সাহাবি। ওসমান আলীর সময় বলবো যে অধিকাংশ বলবো না, বলেন তাকে মান। সর্বশেষ যে কথা বলে আমি শেষ করব, যে বিষয় নিয়ে, যে পরিভাষা নিয়ে ঝগড়া, আমি একবার উচ্চারণ করে নিয়ে এবং করব না। সিফিনের একটা যুদ্ধ ইতিহাস থেকে বাদ দেন, এই সিফিনে কোনো যুদ্ধ হয় নাই, এর কোনো প্রতিপক্ষ ছিল না। একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। না না, এগুলি সঠিক কথা না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কে না, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই পক্ষ না, এই সমস্ত পক্ষ ছিল না, সিফিন ছিল না, সিফিন নামে কোনো জায়গাও নেই। বাদ দিয়ে দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে কি বাদ দেওয়া যাবে? যদি বাদেই দেওয়া না যায়, সিফিন যদি হয়ে থাকে, তাহলে আমাকে বলতেই হবে আলী এবং আবু মুসা আশআরী অবস্থান কি, আর মুআবিয়া আর আমর ইবনে আসের অবস্থানটা কি, বলতেই হবে। আপনি বলেন না, কিন্তু আমর ইবনে আস নিজেই বলতেছেন, সহিহ মুসলিমের হাদিস বলছে যে আমাকে যখন তোমরা মাটি দাও, ধীরে ধীরে মাটি করবা, এবং আমার মাটি দেওয়ার পরে তোমরা তাড়াহুড়া করে যাইবা না, একটা উট জবাই করে এই উটের গোশত বিতরণ হওয়া পর্যন্ত যতটা সময়, এতটা সময় তুমি দোয়া করবা। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি এত চিন্তা করে, আপনি রাসূলের সাহাবী না? বললেন ঠিক আছে, আমি সাহাবী। 120 বছর হায়াত পেয়েছে। প্রথম 40 মারা গেলে আমি নিঃসন্দেহে জাহান্নাম, কোনো সন্দেহ নেই। পরের 40 মারা গেলে আমি আশা করতাম আল্লাহ আমাকে জান্নাতে নেবেন, কিন্তু পরের 40 নিয়ে আমি একটু চিন্তাগ্রস্ত। এই 40ই সিফলিন। কাকে হক মানব? হক কেবলমাত্র আল্লাহ, তার রাসূল, তার দ্বীন, তার কোরআন, আর বাকি যারা আছি মুমিন সমাজ, তারা সবাই হকের অনুসারী। হকের অনুসারীদের শীর্ষে আছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।